সেনাপ্রধান যে ওই দিন বললেন যে বিভিন্ন সিকিউরিটি ফোর্সেস এর ইনভলভমেন্টের ব্যাপারে এটা এবং তারা ভালো কাজও করেছে, খারাপ কাজ করেছে। তো আপনার প্রশ্নটা হলো যে এনএসআই এবং ডিজিএফআই তাদের রোলটা কি? আমরা বাইরের থেকে আমরা দেখছি ইনক্রিজিংলি দে আর ইনভলভড ইন ডোমেস্টিক পলিটিক্যাল বিষয়ে তাদের ইনভলভমেন্টটা এটা মানে ইট ইজ দিবালোকের মতো সত্য। সো আমি বলবো যে ডিজিএফআই বলবো যে তাদের প্রাইমারি রোল হচ্ছে যে বৈদেশিক ষড়যন্ত্র বা কোনো কিছু থেকে দেশকে রক্ষা করা এবং এইটার অ্যাডভাইস দেওয়া এবং অন্য বিশেষ করে অন্য ইন্টেলিজেন্স বাহিনী যেরকম ন্যাশনাল যে এনএসআই এবং ওদের সাথে কোঅর্ডিনেট করে সরকারকে অ্যাডভাইস দেওয়া। বাট যেটা প্র্যাকটিক্যালি যেটা হয়েছে এটা বোধহয় পাকিস্তানের কালচারে যেটা ছিল পাকিস্তান আর্মিতে, যে তাদের যে ডিজিএফ এর ইকুইভ্যালেন্ট আইএসআই অর সামথিং লাইক দ্যাট, আমরা তো কমিশন হয়েছে অনেক পরে, 1977-এ। সো ওই যে একটা কালচার ছিল যে আইএসআই গভর্নমেন্টের পলিটিক্যাল ব্যাপারে ইনভলভ ছিল, সেটা ইতিহাস আপনারা সবাই জানেন, যেটা ইন্ডিয়াতে হয় নাই বাট পাকিস্তানে। এখন ওই জিনিসটাই যখন এখানে ডিজিএফআই হলো, তারপরের থেকে দেখা গেল যে অ্যাকচুয়ালি ডিজিএফআই হ্যাজ বিন ইউজড বাই সাকসেসিভ গভর্নমেন্ট, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গভর্নমেন্ট বাদ যায় নাই। তারা তাদেরকে নিজেদের ইন্টেলিজেন্স উইং হিসাবে ব্যবহার করেছে এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমি এক্সাম্পল বলতে পারি যে হয়তো রংপুরের পিরোজপুরে কাকে কোনো ক্যান্ডিডেট হয়তো XYZ, এখন আমি পার্টির নাম বলছি না, সব পার্টি একই জিনিস করেছে, যে তার ভালো পয়েন্ট খারাপ পয়েন্ট কি আছে। এটা হলো ডিজিএফ এর কাজ, তো এটা না। এটা হলো যার যার পলিটিক্যাল পার্টির তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং সোর্স থাকতে হবে, করবে। বাট তারা যে পাওয়ারে থাকে তারা ডিজিএফআই কে ব্যবহার করেছে, এটা নোবডি ক্যান ডিনাই ইট আর কি।